হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করব CUET এক্সামের MSc Geoinformatics এই সাবজেক্ট থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পেপার কীরকম এসেছিল। সিলেবাস আমরা যদি দেখি, প্রথমে কিন্তু আমরা পেয়ে যাব হিউম্যান জিওগ্রাফি চ্যাপ্টার, তারপরে রয়েছে কার্টোগ্রাফি, তারপরে রয়েছে আমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। সো আজকে আমরা 1 নম্বর চ্যাপ্টার, যেটা আমাদের হিউম্যান জিওগ্রাফি পড়ছে, এটা নিয়ে আলোচনা করব যে এখান থেকে 5টা আমাদের সাব চ্যাপ্টার রয়েছে। তো কীরকম প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল বিগত 4 বছরই, 2021 থেকে 2024। তো আজকে আমরা কিন্তু হিউম্যান জিওগ্রাফি পার্টটা নিয়ে আলোচনা করব। সো প্রথম প্রশ্ন দেখে নাও, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু দ্য লেভেল অফ আরবানাইজেশনস ইন 2022। এখানে দেখো 2022 লেখা আছে, বাট আমরা আগে স্টেটমেন্টটা দেখব বা আমরা প্রশ্নটা দেখব যে আমাদের কি জানতে চেয়েছে। সো আমাদের এখানে বলেছে এখানে 4টে স্টেটমেন্টের মধ্যে আমাকে আইডেন্টিফাই করতে, নগরায়নের দিক থেকে এখানে 4টে স্টেটমেন্টের মধ্যে কোনটা সঠিক। তো প্রথম স্টেটমেন্ট আমরা দেখব, the level of urbanizations at world level is 45%. সারা বিশ্বের মধ্যে নগরায়নের যে পরিমাণ 45%। সো এই রকমের যদি প্রশ্ন তোমাদের কোয়েশ্চেন্স পেপারে আসে, প্রথমেই তোমরা কিন্তু এগুলোকে ঠিক বা ভুল করতে যাবে না, এটাকে পেন্ডিং এ রাখো। আমরা নেক্সট বি স্টেটমেন্টটা দেখব, আফ্রিকা ইজ লেস আরবানাইজড অ্যাজ কম্পেয়ার টু দ্য ওয়ার্ল্ড অ্যাভারেজ লেভেল অফ আরবানাইজেশনস। অর্থাৎ এর মানেটা হচ্ছে নগরায়নের দিক থেকে যদি আমরা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আফ্রিকা হচ্ছে সব থেকে লেস আরবানাইজড, সব থেকে নগরায়নের পরিমাণ কম, সেটা হচ্ছে আফ্রিকাতে। এটা ঠিক না ভুল? তো এটা আমরা ক্লাস আলোচনা করেছিলাম। সো এখানে দেখো, আমরা যদি আফ্রিকাকে দেখি, সব থেকে কিন্তু লেস আরবানাইজড, 43% অঞ্চল এখানে কিন্তু আরবানাইজেশনের মধ্যে পড়ছে। আর সব থেকে যদি আমরা বলি মোস্ট আরবানাইজড, সেটা কিন্তু হয়ে যাবে নর্থ আমেরিকা, তারপরে পড়ছে ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান, দেন 3 নম্বরে পড়ছে ইউরোপ, তারপরে পড়ছে ওসিয়ানিয়া, তারপরে পড়ছে এশিয়া। তো সেক্ষেত্রে অপশান বি কিন্তু আমার সঠিক উত্তর হচ্ছে। নেক্সট আমরা কি দেখব, ওয়েস্টার্ন এশিয়া ইজ মোর আরবানাইজড অ্যাজ কম্পেয়ার টু সেন্ট্রাল এশিয়া। তো এখানে এশিয়াকে ডিভাইড করেছে যে ওয়েস্টার্ন এশিয়াতে বেশি নগরায়ন দেখা যাচ্ছে সেন্ট্রাল এশিয়ার থেকে। তো এটাও কিন্তু সঠিক উত্তর, তার কারণ ওয়েস্টার্ন এশিয়ার মধ্যে কোন দেশগুলি পড়ছে, ইউনাইটেড আরব আমিরেটস, এই রিলেটেড বা এই সংলগ্ন যে সমস্ত আমাদের দেশগুলো রয়েছে, সে প্রত্যেকটা দেশ কিন্তু আমাদের ওয়েস্টার্ন এশিয়ার মধ্যে পড়ছে। তো সেক্ষেত্রে অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমাদের স্টেটমেন্ট ডিএতে বলছে, ইউরোপ ইজ লেস আরবানাইজড অ্যাজ কম্পেয়ার টু নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার থেকে ইউরোপ হচ্ছে লেস আরবানাইজড। তো এটা আমরা এই মাত্র দেখলাম যে ইউরোপের আগে কিন্তু আমাদের নর্থ আমেরিকা রয়েছে। তো সেক্ষেত্রে ইউরোপ ইজ লেস আরবানাইজড দ্যান নর্থ আমেরিকা। নর্থ আমেরিকা কিন্তু সব থেকে আরবানাইজড কান্ট্রি। তো এখানে তাহলে সঠিক উত্তর আমার কি হয়ে যাচ্ছে, বি, সি অ্যান্ড ডি। তো এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 2। নেক্সট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোইং কন্টিনেন্টস ইন ডিসেন্ডিং অর্ডার। এইখানে 4টে আমাদের মহাদেশ দেওয়া আছে, আমাকে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। লেভেল অফ আরবানাইজেশনস ইন 2022, 2022 ওয়াইজ আমাদের নগরায়নের সংখ্যা এই 4টে কান্ট্রির মধ্যে বড় থেকে ছোট আকারে সাজাও। তো তাহলে আমরা প্রথমে কি দেখব, নর্থ আমেরিকা। এবার এখানে কিন্তু নর্থ আমেরিকা দেয়া নেই, অপশানে কিন্তু নর্থ আমেরিকা দেয়া নেই, অপশানে কি দেয়া আছে, সাউথ আমেরিকা। তো সাউথ আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান, নর্থ আমেরিকা না থাকলে এরপরে কিন্তু ল্যাটিন আমেরিকা, যেটাকে আমরা সাউথ আমেরিকা বলি, বা ক্যারিবিয়ান চলে আসবে। তো সেক্ষেত্রে আমার প্রথমে হয়ে যাবে বি। বি এর পরে আমরা কি পড়েছিলাম, সেটা হচ্ছে ইউরোপ ছিল। তো সেক্ষেত্রে অপশান যে আমার ডি রয়েছে, সেটা কিন্তু বি এর পর চলে আসবে। তারপরে কি হবে, এশিয়া আসবে, অ্যান্ড তারপরে আসবে আফ্রিকা। আফ্রিকা হচ্ছে লেস আরবানাইজড। আর এখানে যদি নর্থ আমেরিকা থাকতো, তাহলে কিন্তু আমার নর্থ আমেরিকাটা আগে হতো। নেক্সট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য ফলোইং রিলিজিয়ান ইন ডিসেন্ডিং অর্ডার। তো এখানে ধর্মকে সাজাতে হবে বড় থেকে ছোট আকারে। অ্যাডারেন্স ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে হিন্দুইজম, খ্রিশ্চানিটি, বুদ্ধিজম আর ইসলাম, 4টে যে আমাদের ধর্ম রয়েছে সব থেকে বেশি কোথায় কোথায় রয়েছে। সো এইখানে দেখো, লার্জেস্ট যে রিলিজিয়ান আমরা যদি দেখি, সব থেকে বেশি কোথায় রয়েছে, খ্রিশ্চানিটি, সব থেকে কিন্তু বেশি রয়েছে। খ্রিশ্চানিটি পরে রয়েছে ইসলাম, তারপরে রয়েছে হিন্দুইজম, নেক্সট বুদ্ধিজম, দেন আমাদের সিন্তো, শিখিজম অ্যান্ড জুদাইজম। তাহলে এবার আমরা কোয়েশ্চনে দেখি, প্রথমে আমাদের কি পড়ে যাচ্ছে, খ্রিশ্চানিটি পড়ে যাচ্ছে। খ্রিশ্চানিটির পরে আমাদের কি আসছে, ইসলাম আসছে। ইসলামের পরে আমাদের আসছে হিন্দুইজম। হিন্দুইজমের পরে আসছে আমাদের বুদ্ধিজম।
সো আশা করি বুঝতে পারলে অপশন হচ্ছে 3। নেক্সট কোয়েশ্চেন্স, ড্যাশ সিগনিফাইজ দ্য সুপার মেট্রোপলিটন রিজিয়ন এক্সটেন্ডিং অ্যাজ এ ইউনিয়ন অফ কনভারসেশন। সো এখানে কোনটাকে আমরা বলতে পারবো সুপার মেট্রোপলিটন রিজিয়ন? গ্লোবাল সিটি, মেগালোপলিস, মেগা সিটি, এড সিটি। গ্লোবাল সিটি কি, মেটা সিটি কি, এড সিটি কি, এগুলো আমরা ক্লাসে কভার করে দিয়েছি। তো সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু হবে মেগালোপলিস, যাকে আমরা সুপার মেট্রোপলিটন রিজিয়ন বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন্স, ড্যাশ সেটেলমেন্টস জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ ফার্টাইল অ্যালুভিয়াল প্লেন অ্যান্ড সিকিউরিটি কনসার্ন। সো এখানে কোন বসতি এর সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে যেখানে আমাদের উর্বর অ্যালুভিয়াল সমভূমি অঞ্চল রয়েছে এবং সিকিউরিটি কনসার্ন মানে সিকিউরিটির উদ্বেগ রয়েছে? দেখো, প্রথমে আমরা যদি সেমি কম্প্যাক্ট বলি, সেমি কম্প্যাক্ট আমরা কোনটাকে বলি? যেটা আমাদের কিন্তু কম্প্যাক্ট এবং ডিসপার্সড এই দুটোর মধ্যে পড়ছে না। ওকে, অর্থাৎ বিচ্ছিন্ন নয় আবার নিউক্লিয়েটেডও নয়, তো তাকে আমরা বলতে পারবো সেমি কম্প্যাক্ট। নেক্সট কি রয়েছে? হ্যামলেট। হ্যামলেট সেটেলমেন্ট আমরা কাকে বলি? যে সমস্ত বসতিতে বিভিন্ন ধরনের উপজাতি গোষ্ঠীর মানুষ বসবাস করবে সেটাকে আমরা বলতে পারবো হ্যামলেট। আর ডিসপার্স বা বিক্ষিপ্ত বসতি কি? যেখানে আমাদের উর্বর মৃত্তিকা খুব একটা বেশি পাওয়া যাবে না, পাহাড়ি অঞ্চল বা আমাদের মালভূমি অঞ্চল থাকবে যেখানে মানুষেরা বিচ্ছিন্নভাবে বসবাস করবে। তো তাহলে তিনটে হলো না, আমার অপশান 3 হবে নিউক্লিয়েটেড। তার কারণ কি? যখন কোনো একটা অঞ্চলে নিউক্লিয়েটেড বা সংঘবদ্ধ বসতি তৈরি হবে সেখানে অবশ্যই কিন্তু উর্বর মৃত্তিকা দেখা যাবে, উর্বর অ্যালুভিয়াল মৃত্তিকা, এবং তার সঙ্গে উর্বর অ্যালুভিয়াল সমভূমি, এটাও কিন্তু দেখা যাবে। তো অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য স্টেজ ইজ দ্য রেজাল্ট অফ এ নেগেটিভ রেট অফ গ্রোথ ইন এ পপুলেশন? কোনো একটা জনসংখ্যাতে যখন পপুলেশন গ্রোথটা নেগেটিভ স্টেজে থাকবে তো সেটা কোন স্টেজে আমরা দেখতে পারবো? হাই স্টেশনারি, ডিক্লাইনিং পপুলেশন স্টেজ, আর্লি এক্সপ্যান্ডিং আর লেট এক্সপ্যান্ডিং স্টেজ। সো এখানে আমরা যদি স্টেজেস অফ ডেমোগ্রাফি ট্রানজিশন দেখি, স্টেজ 1 রয়েছে হাই স্টেশনারি। এর মানেটা কি? বার্থ রেট এবং ডেথ রেট দুটোই কিন্তু হাই থাকবে। স্টেজ 2 এতে কি থাকবে? আর্লি এক্সপ্যান্ডিং, অর্থাৎ বার্থ রেট হাই থাকছে কিন্তু মৃত্যুহার বা ডেথ রেটস এটা কিন্তু কিছুটা ডিক্লাইনিং করছে। স্টেজ 3 এতে রয়েছে লেট এক্সপ্যান্ডিং, অর্থাৎ জন্মহারও কমছে, মৃত্যুহারও কমছে, দুটোই কিন্তু ধীরে ধীরে পপুলেশন যে গ্রোথকে স্লো করছে। আর স্টেজ 4 দ্যাট ইজ কল্ড লো স্টেশনারি, যেখানে কি হচ্ছে? লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেটস এবং লো পপুলেশন গ্রোথ। আর স্টেজ 5 এ হচ্ছে একদম ডিক্লাইনিং, যেখানে বার্থ রেট এবং ডেথ রেট দুটোই কিন্তু ভেরি লো এর মধ্যে পড়ছে। সো ইট লিডস টু এ ডিক্লাইনিং পপুলেশন। তো সেক্ষেত্রে আমার অ্যান্সার যেটা হবে, এখানে যে কয়েকটা আমার অপশান দেওয়া আছে তার রেসপেক্টিভে আমার অ্যান্সার হবে কি? ডিক্লাইনিং পপুলেশন স্টেজ, যেটাকে আমরা স্টেজ 5 এর মধ্যে ধরি। অনেক বইতে আবার স্টেজ 4ও অনেক সময় লেখা থাকে, পপুলেশন গ্রোথের ওপর নির্ভর করে। নেক্সট কোয়েশ্চেন্স, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ হ্যাজ দ্য সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ স্পিকার ইন দ্য ওয়ার্ল্ড? তো ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে সবথেকে দ্বিতীয় বৃহত্তম ভাষা কোনটা? দেখো, ফ্রেঞ্চ, ম্যান্ডারিন, রাশিয়ান অ্যান্ড ইংলিশ। তো সেকেন্ড হাইয়েস্ট বলেছি, তো প্রথম হয়ে যাচ্ছে আমাদের ইংলিশ আর সেকেন্ড হাইয়েস্ট হবে ম্যান্ডারিন। নেক্সট কোয়েশ্চেন্স, আইডেন্টিফাই দ্য এক্সপার্ট হু ডিফাইন্ড জিওগ্রাফি অ্যাজ আ কনসেপশন রেজাল্টিং ফ্রম এ মোর সিনথেটিক নলেজ of the physical laws governing our earth and of the relations between the living beings which inhabit it. তো এটা আমাদের ব্ল্যাচে বলেছে এবং এই চ্যাপ্টারটা হচ্ছে জিওগ্রাফিক্যাল থটসটাকে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এইট সেক্স পিরামিড অফ হুইচ কান্ট্রি হ্যাজ আ ন্যারো বেস অ্যান্ড টপার টপ? অর্থাৎ বেসটা থাকবে ন্যারো এবং টপটা থাকবে কিন্তু ট্যাপার্ড মানে কিছুটা চওড়া। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে জাপান, এবং এগুলো আমরা ক্লাস অলরেডি আলোচনা করে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন্স দেখো, স্টেটমেন্ট ধরে দিয়েছে, এটা কিন্তু 2023 সালের প্রশ্ন। স্টেটমেন্ট 1 কি বলেছে দেখো, সাউথ এশিয়ান কান্ট্রিজ ফেস কন্ডিশনস অফ ড্রাফট অ্যান্ড ফ্লাড ভেরি অফেন। দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলি রয়েছে তারা কিন্তু প্রায়ই বন্যা এবং খরা এই দুটোই কিন্তু লক্ষ্য করে। তো স্টেটমেন্ট 1 একদমই সঠিক। এখানে কিন্তু এল নিনো, লা নিনা এই যে সমস্ত ক্লাইমেট চেঞ্জগুলো হয় তার ফলে এখানে কিন্তু খরা এবং বন্যা দুটোই কিন্তু আমরা দেখতে পাই। স্টেটমেন্ট 2 বলেছে, crop cultivation sequence in rural areas of South Asia also suffer in the absence of irrigation.
এবং এই সমস্ত যে গ্রামাঞ্চলগুলি জলসেচের কিন্তু সমস্যার সম্মুখীন হয়। তো দুটোই কিন্তু আমাদের এই যে দুটো স্টেটমেন্ট রয়েছে এর রেসপেক্টিভে দুটোই কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড in the priorities of the urban strategy of UNDP? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামস এর আরবান স্ট্র্যাটেজির এর মধ্যে কোনটা ইনক্লুডেড নয়? তো এখানে যে চারটে আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে, প্রথম স্টেটমেন্ট হচ্ছে ইনক্রিজিং শেল্টার ফর দ্য আরবান পোর, শহরাঞ্চলে যে সমস্ত গরিব লোকেরা রয়েছে তাদের জন্য শেল্টারের ইনক্রিজ করা। সেকেন্ড পয়েন্ট, এরাডিকেশন অফ আরবান প্রভার্টি, নগরায়নের দারিদ্রতাকে দূর করা। রিডিউসিং এয়ার পলিউশন, বায়ু দূষণকে রোধ করা। অ্যান্ড 4 নম্বর, আপগ্রেডিং এনার্জি ইউজ অ্যান্ড অল্টারনেটিভ ট্রান্সপোর্ট সিস্টেম। তো এখান থেকে 2 নাম্বার হয়ে যাবে, যেটা আমাদের ইউএনডিপি স্ট্র্যাটেজির মধ্যে পড়ছে না, এরাডিকেশন অফ আরবান প্রভার্টি। এবং বাকি যে আমাদের অপশন রয়েছে 1, 3 and 4, এই তিনটে কিন্তু এদের পক্ষে। যদি এখানে হুইচ ইজ ইনক্লুডেড বলতো তাহলে কিন্তু অপশন 1, 3 and 4 হতো। যেহেতু এখানে হুইচ ইজ নট বলেছে সেক্ষেত্রে অপশন 2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন্স, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ পার্ট অফ দ্য ক্রাইটেরিয়া ফর ডিজিগনেটিং আ টাউন a census town in the 2011 census of India? 2011 সালের সেন্সাস ওয়াইজ এখানে চারটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা সঠিক যাকে আমরা বলতে পারবো সেন্সাস টাউন? মিনিমাম পপুলেশন 5000, তো এটা কিন্তু সঠিক। কোনো একটা শহরকে আমরা সেন্সাস শহর তখনই বলতে পারবো যদি সেই অঞ্চলে জনসংখ্যা 5000 জন হয়। তো এখানে অপশন সঠিক উত্তর হবে এ। তো এখানে কিন্তু তিনটে স্টেটমেন্টই রয়েছে। নেক্সট আমাদের রয়েছে দেখো, অ্যাটলিস্ট 60% অফ দ্য মেল মেন ওয়ার্কিং পপুলেশন শুড বি এঙ্গেজ ইন নন এগ্রিকালচারাল পারসুইটস, অর্থাৎ টোটাল পপুলেশনের মধ্যে অন্তত 60% পুরুষকে কিন্তু নন এগ্রিকালচারাল সেক্টর সঙ্গে যুক্ত থাকতে হবে। তো এটা কিন্তু সঠিক উত্তর নয়, এই পার্সেন্টেজটা কিন্তু সঠিক উত্তর নয়। নাম্বার সি এতে বলেছে ডেনসিটি অফ পপুলেশন শুড বি অ্যাটলিস্ট 400 পার্সেন্ট পার স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ প্রত্যেক বর্গ কিলোমিটারে 400 জন মানুষের কিন্তু ঘনত্ব থাকতে হবে। তো অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আর অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট মাস্ট হ্যাভ এ রেলওয়ে স্টেশন, তো এখানে মাস্ট হ্যাভ দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু হবে না। কোনো একটা অঞ্চলে যে রেলওয়ে স্টেশন থাকতেই হবে তবেই যে সেটাকে আমরা সেন্সাস টাউন বলতে পারবো এরকম কিন্তু কোনো ডেফিনেশন দেওয়া নেই। নেক্সট কোয়েশ্চেন্স, arrange the following states in decreasing order according to census of India literacy rate। তো আমাকে ডিক্রিজিং অর্ডারে বলতে হবে সব থেকে কোথায় বেশি রয়েছে দেন সব থেকে কোথায় কম রয়েছে। তো সব থেকে বেশি আমরা যদি অপশানে দেখি কেরালা, গোয়া, ত্রিপুরা, মিজোরাম, এর মধ্যে আমরা জানি কেরালাতে 93% মতো লিটারেসি রেট রয়েছে। তো প্রথম হয়ে যাচ্ছে আমাদের কেরালা। কেরালার পরে আমরা যদি দেখি গোয়া, ত্রিপুরা, মিজোরাম, এর মধ্যে মিজোরামে কিন্তু লিটারেসি রেট বেশি। মিজোরামের পরে আসবে ত্রিপুরা এবং সর্বশেষ হচ্ছে গোয়া। কারণ গোয়াতে যে আমরা লিস্ট লিটারেসি রেট দেখতে পাই এটা আমরা জানি, তো সেক্ষেত্রে কেরালা প্রথম আর শেষ হবে গোয়া। তো এক্ষেত্রে এ প্রথমে আসবে আর বি শেষে আসবে। তো এখানে কিন্তু একমাত্র এই 2 নম্বর অপশনটাই রয়েছে যেখানে এ প্রথমে রয়েছে আর বি শেষে রয়েছে। তো আমরা এভাবেও কিন্তু এলিমিনেট করতে পারবো। নেক্সট আমরা কোয়েশ্চেন দেখব, হু রোড দ্য বুক টেরিটোরিয়াল গ্রোথ অফ এ স্টেটস, এটা কিন্তু ফ্রেডরিক র্যাটজে লিখেছেন। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যাডভোকেটেড ফর এ হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি ফর দ্য ফার্স্ট টাইম, এটা হবে ডব্লিউ ক্রিক। তো এই কয়েকটা কিন্তু স্টেটমেন্ট ভিত্তিক প্রশ্ন দিয়ে রেখেছে। হুইচ ইয়ার দ্য কনসেপ্ট অফ আরবান অ্যাগ্লোমারেশনস ওয়াজ অ্যাডপ্টেড ইন দ্য সেন্সাস অফ ইন্ডিয়া, 1971 সালে কিন্তু এটা নেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বেনিফিট of implementing the integrated watershed development program IWDP, এটা হচ্ছে ফুল ফর্ম। অনেক সময় তোমাদের ফুল ফর্ম দেখে প্রশ্ন আসে। অ্যান্সার হয়ে যাবে লিঙ্কিং দ্য কান্ট্রিজ পেরিনিয়াল রিভার্স উইথ সিজনেবল রিভার্স। পেরিনিয়াল রিভার মানে কি, যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে সেই সমস্ত নদীগুলিকে সিজনাল রিভারের সঙ্গে জয়েন করে যেতে হবে। সিজনাল রিভার মানে একমাত্র বর্ষাকালেই কিন্তু সেই নদীতে জল থাকবে, গ্রীষ্মকালে আবার শুকিয়ে যাবে। Next questions, which state was the most urbanized state in India? So গোয়া হয়ে যাবে most urbanized states। আর আমরা যদি লিটারেসি দেখতে কে বলি then it will be less literacy. Next questions, which state has the highest percentage of scheduled caste population in according to the census of India? So that will be Punjab. Next questions, 10 degree channel
এটা ডিভাইড করেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে। হু অ্যামং দ্য ফলোইং ফার্স্ট প্রপোজ দ্য কনসেপ্ট অফ সেকেন্ড ডেমোগ্রাফি ট্রানজিশনস? দ্যাট উইল বি লেসান থ্যাঙ্গে। আর নর্থ ওয়েস্টেন তিনি কিন্তু প্রথম ডেমোগ্রাফি ট্রানজিশনের কথা বলেছিলেন। In which year in the demography history of India consider the great dividend? That will be 1921, এটা আমরা ক্লাস আলোচনা করেছিলাম। Which one of the following is a variant of a Mongolian race? এর মধ্যে কোনটা মঙ্গোলিয়ান রেসের মধ্যে পড়ছে? এটা কিন্তু আমার হয়ে যাবে অ্যালপাইন রেস। এটা আমাদের এইখানে রয়েছে মঙ্গোলিয়ানের মধ্যে আমরা কিন্তু অ্যালপাইন পেয়ে যাচ্ছি। এছাড়া আমাদের আরো অনেক কিন্তু রেস রয়েছে। নেক্সট হচ্ছে ম্যাচ দ্য লিস্ট সাবফিল্ডস অফ হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড সিস্টার ডিসিপ্লিন। সো এটা কিন্তু আমরা ক্লাসের প্রথমে আলোচনা করেছিলাম, জিওগ্রাফি অফ লেজার, কালচারাল জিওগ্রাফি, বিহেভিয়ারাল জিওগ্রাফি, জিওগ্রাফি অফ সোশ্যাল ওয়েলবিং। সো এইখানে দেখো এই যে আমাদের সাবফিল্ডস রয়েছে এবং তার সিস্টার ডিসিপ্লিন রয়েছে, তো এইখান থেকে কিন্তু প্রশ্নটা তোমাদের দিয়েছে। অর্থাৎ জিওগ্রাফি অফ লেজারে যদি আমরা কথা বলি, এটা কিন্তু পড়ছে কার সঙ্গে? সোশিওলজির সঙ্গে, অর্থাৎ জিওগ্রাফি অফ লেজার হয়ে যাবে সোশিওলজি। নেক্সট কি রয়েছে? কালচারাল জিওগ্রাফি। সো কালচারাল জিওগ্রাফি পড়ছে কার সঙ্গে? অ্যানথ্রোপোলজির সঙ্গে পড়ছে। সো অপশন অ্যানথ্রোপোলজিও রয়েছে। নেক্সট রয়েছে আমাদের বিহেভিয়ারাল জিওগ্রাফি। সো বিহেভিয়ারাল জিওগ্রাফি রয়েছে আমাদের সাইকোলজির সঙ্গে। এখানে দেখো সাইকোলজি রয়েছে নাম্বার 1-এ। নেক্সট আমাদের রয়েছে জিওগ্রাফি অফ সোশ্যাল ওয়েলবিং, যার মানে হচ্ছে বা যার সিস্টার ডিসিপ্লিন হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স। দ্যাট উইল বি ওয়েলফেয়ার ইকোনমিক্স। ওকে, সো এরকম তোমাদের কিন্তু প্রশ্ন এসেছে। নেক্সট কোয়েশ্চেন্স, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ওপোজ টু অ্যাডপ্ট রিজিওনাল অ্যাপ্রোচ ইন জিওগ্রাফি? দ্যাট উইল বি স্কিফার, তিনি ওপোজ করেছিলেন। ড্যাশ ইজ এ উলি হেয়ার্ড রেসিয়াল গ্রুপ। এর মধ্যে কোন রেসিয়াল গ্রুপে আমরা কোঁকড়ানো চুলের আকৃতি দেখতে পাই? নর্ডিক, আলপাইন, মেডিটেরিয়ান, নিগ্রোস। তো এটা আমরা নিগ্রোস দেখতে পাই, বেসিক্যালি যেটা আমরা আফ্রিকাতে দেখতে পাই। সো এখানে আমরা দেখে নেব যে নেগ্রিটোর এখানে আমরা যদি হেয়ার কালার দেখি, ইট উইল বি ব্রাউন, ব্ল্যাক, লাইট, কার্লি অ্যান্ড উলি হেয়ার। নেক্সট কি রয়েছে দেখো, হু ডিফাইন্ড দ্য সিটি as the city is in fact physical form of the highest and the most complex type of associations of life? লুইস মামফোর্ড বলেছিলেন। The most common way for demographers to graphically represent the compositions of the population is an S6 pyramid. এটা definition দিয়েছে আমাদের। Next questions, in which one of the following stage there is a sharp fall in mortality rate? মৃত্যু হারে sharp fall হয়েছে। And fertility rate বা জন্মহার also shows a declining trend. Also shows a declining death, অর্থাৎ ডেথ রেটস অ্যান্ড বার্থ রেটস দুটোই কিন্তু আমাদের ডিক্লাইনিং ট্রেন্ডে রয়েছে। কিন্তু বাট ডিক্লাইনিং ইন ফার্টিলিটি রেট ইজ স্লোয়ার অ্যান্ড বিগিনস লেটার, অর্থাৎ ডেথ রেট কিন্তু শার্পলি ফল করেছে, কিন্তু বার্থ রেট বা ফার্টিলিটি রেট এটা কিন্তু প্রথমে স্লোয়ার ভাবে ফল করে দেন তারপরে কিন্তু ডিক্লাইনিং করছে পরবর্তীকালে। তো এটা হয়ে যাবে কিন্তু আমাদের এক্সপ্যান্ডিং পপুলেশন স্টেজ। Next questions, in 2022 life expectancy at birth was the highest in Japan. সব থেকে লাইফ এক্সপেক্টেন্সি রেট জাপানে কিন্তু বেশি ছিল। নেক্সট কোয়েশ্চেন্স, ইন দ্য হাই স্টেশনারি স্টেজ অফ দ্য ডেমোগ্রাফি ট্রানজিশনস। এটাও কিন্তু ইজি দিয়েছে। হাই স্টেশনারির জন্য আমরা কি দেখতে পাই এখানে দেখে নাও, বার্থ রেট এবং ডেথ রেট দুটোই কিন্তু হাই থাকে এবং পপুলেশন যে গ্রোথ সেটা কিন্তু লো থাকে। তো সেক্ষেত্রে দেখো পপুলেশন গ্রোথ রেটস আর লো, এখানে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছে, তো আর কোনো অপশন দেখার আমার দরকারও পড়ছে না। অপশন সেকেন্ড হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, গিভেন বিলো আর টু স্টেটমেন্ট। অ্যাসারেশনে দিয়েছে ইন্টারাকশনস বিটুইন দ্য প্রিমিটিভ হিউম্যান সোসাইটি অ্যান্ড দ্য স্ট্রং ফোর্স অফ নেচার ওয়াজ টার্মড অ্যাজ এ এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। তো সংজ্ঞা দিয়েছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সংজ্ঞা, এটা হচ্ছে অ্যাসার্টেশনস। এটার কারণে সপক্ষে যুক্তি দিয়েছে যে হিউম্যান অ্যাক্টিভিটিস ক্রিয়েট এ কালচারাল ল্যান্ডস্কেপ। তো ডেফিনেটলি দুটোই তো সঠিক উত্তর, কিন্তু এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে তার কিন্তু কারণ এটা নয়। মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণ করছে, বাট তার মানে এই নয় যে মানুষ সোসাইটি এবং পরিবেশের যে সমস্ত আমাদের নেচারগুলো রয়েছে সেটা মানুষের ফলেই হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, মহারাষ্ট্র ইজ দ্য মোস্ট আরবানাইজ স্টেট অফ ইন্ডিয়া। তো এটা হবে না, আমরা এই মাত্র কোয়েশ্চেনে কি দেখলাম, গোয়া হচ্ছে মোস্ট আরবানাইজ স্টেট। তো তাহলে স্টেটমেন্ট 1 হচ্ছে না। স্টেটমেন্ট 2 এ কি বলছে, দ্য লেভেল অফ আরবানাইজেশন ইন ইন্ডিয়া ইজ লোয়ার দ্যান দ্য গ্লোবাল লেভেল অফ আরবানাইজেশন। তো ইয়েস, ইন্ডিয়ার যে আরবানাইজেশন সেটা কিন্তু এখনো তুলনামূলক গ্লোবালের থেকে কিন্তু অনেকটাই কম রয়েছে। তো সেক্ষেত্রে স্টেটমেন্ট 1 ফলস হবে আর স্টেটমেন্ট 2 সেটা ট্রু হবে। নেক্সট কোয়েশ্চেন্স, এর মধ্যে কোন ইউটি যেটা আমাদের রয়েছে লিঙ্গানুপাতের দিক থেকে
মানে বড় থেকে ছোট আকার সাজাতে হবে। তো সব থেকে আমাদের বেশি রয়েছে আমাদের পুদুচেরি, আগে যেটা নাম ছিল পন্ডিচেরি। নেক্সট আমাদের রয়েছে লাক্ষাদ্বীপ, তারপরে রয়েছে দিল্লি এবং সব থেকে কম রয়েছে আমাদের চণ্ডীগড়। এখানে কিন্তু ইউটির কথা বলেছি, স্টেটের কথা বলেনি। নেক্সট কোয়েশ্চেন্স, ইন হাউ মেনি স্টেটস অ্যান্ড ইউটিস অফ ইন্ডিয়া সেক্স রেশিও ওয়াজ মোর দ্যান 1000 ফিমেলস পার 1000 মেলস? সেটা কিন্তু আমাদের দুটো রয়েছে, একটা স্টেট রয়েছে, একটা ইউটি। স্টেটের মধ্যে আমরা যদি বলি সেটা কিন্তু আমাদের কেরালা হয়ে যাবে, আর আমরা ইউটির মধ্যে যদি বলি সেটা কিন্তু আমাদের পুদুচেরি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন্স, দ্য অ্যাভারেজ অ্যানুয়াল এক্সপোনেনশিয়াল গ্রোথ রেটস অফ পপুলেশন অফ ইন্ডিয়া কত ছিল? সেটা কিন্তু 1.64% ছিল। সো দিস ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ ইট। সো আশা করি বুঝতে পারলে ওভারঅল হিউম্যান জিওগ্রাফি থেকে কীরকম তোমাদের প্রশ্ন এসেছে, কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। এবং আমাদের ইনফরমেটিক্সের যে ব্যাচ সেটা কিন্তু শুরু হয়ে গেছে 2025-এর ব্যাচ। তোমরা কেউ যদি এনরোল করতে চাও তোমরা কিন্তু এখনও এনরোল করতে পারবে। আমাদের মোট 4 মাসের কোর্স, এবং আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখছি স্টাডি গ্রুপে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। দেন আমাকে তোমরা ডাইরেক্টলি সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো ক্লাসে এনরোল হওয়ার জন্য। সো আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো কোয়ারি থাকে, তখন সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারবে। থ্যাংক ইউ।